হিন্দু শংসাপত্র দেওয়াকে কেন্দ্র করে ঠাকুরবাড়ির অন্দরেই শুরু হয়েছে দ্বন্দ্ব। প্রকাশ্যে গন্ডগোলে জড়ালেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মহাসংঘাধিপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং তার ভাই বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। এই দ্বন্দ্বের মধ্যস্থতা করতে ময়দানে নামলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের তৃণমূলে যোগদানের জল্পনা উস্কে দিয়েছেন নিজের দাদা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বক্তব্য, মতুয়া ভক্তদের মতুয়া কার্ড এবং হিন্দু শংসাপত্র দেবার জন্য নাটমন্দিরে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। শনিবার সেই ক্যাম্পে গিয়ে উপস্থিত মতুয়া ভক্তদের হুমকি দেন সুব্রত ঠাকুর, আর তার প্রতিবাদ করতেই শান্তনু ঠাকুরের সঙ্গে গন্ডগোলে জড়ান সুব্রত ঠাকুর। এরপর বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের সঙ্গে বৈঠকে বসেন। শান্তনু ঠাকুর দাবি করেন সুব্রত ঠাকুরের ভীমরতি হয়েছে, পদের লোভ হয়েছে, তাই বিজেপি থেকে টিকিট পেয়ে জিতে তৃণমূলে যাবার প্রবণতা দেখাচ্ছেন। এ ব্যাপারে তিনি বিজেপির ঊর্ধ্বতন নেতৃত্বকেও জানিয়েছেন বলে দাবি করেছেন শান্তনুবাবু। কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, শুনব। শান্তনু আমাকে বলছে আমি উড়ে এসে জুড়ে বসে। মমতা ঠাকুর কে? হু ইজ মমতা ঠাকুর? আর কার অধিকার কে ছিনবে? কেউ কারোর অধিকার ছিনতে পারে না নিশ্চয়ই। পৃথিবীতে যে যে জন্মেছে সবাই সবার অধিকার নিয়েই জন্মেছে, কেউ কারোর অধিকার ছিনতে পারে না। আর মমতা ঠাকুরের কাছে গেছে তো আমি কি করব? সুব্রত ঠাকুর মমতা ঠাকুরের সাথে বসেছে মানে অফিসিয়ালি টিএমসিতে জয়েন করছে, এটা স্বাভাবিক ব্যাপার। একটা গুজব শোনা যাচ্ছে না? গুজব কি? আজকে টিএমসির সমস্ত নেতাদের নিয়ে বসেছে, কালকে প্রকাশ্যে মমতা বালার সঙ্গে বসেছে, তো সেখানে তো বোঝাই যাচ্ছে সে টিএমসিতে চলে গেছে। এখানে তার কোনো কোশ্চেনই আসতে পারে না। আর যত কিছু সব কিছু বাহানা। সুব্রত ঠাকুর একটা অভিযোগ করছে যে ঠাকুরবাড়িতে দালাল চক্র চলছে। তাকে টিএমসিতে যেতে হবে। তার যে অহংকার, তার যে ঔদ্ধত্য, তার যে লোভ, সেই অহংকার ঔদ্ধত্য লোভে তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কেন? ভাই মন্ত্রী হয়ে গেল, আমি কিছু হতে পারলাম না। স্বাভাবিকভাবেই তাকে মন্ত্রিত্ব পেতে গেলে তো এমএলএ থেকে বিজেপির মন্ত্রী হওয়া যাবে না, তাকে মন্ত্রিত্ব পেতে গেলে টিএমসিতে যেতে হবে। তা টিএমসিতে যাওয়ার তো একটা বাহানা দরকার, আর সেই বাহানাটাই হচ্ছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে বাহানা তৈরি করে আমি টিএমসিতে চলে গেলাম, টিএমসি আমাকে অ্যাডপ্ট করে নিল, টিএমসি আমাকে এমএলএ বানিয়ে দিল, আমি মন্ত্রিত্ব পেয়ে গেলাম, ব্লা 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 ব্লা। সমস্ত কিছু আজকে যেটা বলছে সমস্ত কিছু একটা গুজব। নিজের শুধু অধিকার পাবার জন্যে আজকে এই রাজনীতি করছে সে, এবং টিএমসিতে অফিসিয়ালি জয়েন করেছে, পতাকাটা শুধু ধরতে বাকি, আর সব কিছু কমপ্লিট। দ্যাটস। এ ব্যাপারে দাদা শান্তনুর বিরুদ্ধে অভিযোগ তুলে বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর দাবি করেন ঠাকুর বাড়িতে বসে দালাল চক্র চালাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, ফলে নষ্ট হচ্ছে ঠাকুর বাড়ির পরিবেশ। সুব্রত ঠাকুরের তৃণমূলে যোগদান প্রসঙ্গে তিনি পাল্টা বলেন শান্তনু ঠাকুরের তৃণমূলের দিকে পা বাড়িয়ে রেখেছে। তার দাবি শান্তনু ঠাকুর ঠাকুর বাড়িকে কুক্ষিগত করে রেখেছে। তারই প্রতিবাদে তিনি মমতা বালা ঠাকুর এবং চাচাতো বোন মধুপর্ণা ঠাকুরের সঙ্গে বৈঠকে বসেন। একত্রিত হয়ে ঠাকুর বাড়িতে শান্তনুর এই দালালি বন্ধ করা নিয়েও ভাবনা চিন্তা করেন। কি বক্তব্য শান্তনু ঠাকুরের, সেটাও শুনব। মমতা ঠাকুর কে? হু ইজ মমতা ঠাকুর? আর কার অধিকার কে ছিনবে? কেউ কারোর অধিকার ছিনতে পারে না নিশ্চয়ই। পৃথিবীতে যে যে জন্মেছে সবাই সবার অধিকার নিয়েই জন্মেছে, কেউ কারোর অধিকার ছিনতে পারে না। আর মমতা ঠাকুরের কাছে গেছে তো আমি কি করব? শোনালাম আরো একবার শান্তনু ঠাকুর কি বলছেন, তার কি বক্তব্য, পাল্টা সুব্রত ঠাকুরের কি বক্তব্য, শুনবো সেটাও। শান্তনু আমাকে বলছে আমি উড়ে এসে জুড়ে বসেছি, আমাকে বলছে আমার কোনো অধিকার নেই মতুয়া মহাসংঘে, এবং আমাকে থ্রেট করে বলছে এই মন্ত্রিত্বের পাওয়ারে আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখব। আজকে মাকে গালাগালি দিয়েছে, আজকে মাকে থ্রেট করেছে, আজকে
আমি এই ভক্তদের কাছে বিচার চাইছি, ভক্তদের কাছে আমি বলছি, সমগ্র মতুয়া সমাজের কাছে, কোনো রাজনীতির মানুষের কাছে না। আমি সমগ্র পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, সারা পৃথিবীর সমগ্র মতুয়াদের কাছে আমি বিচার চাইছি যে প্রধান উপদেষ্টা শ্রীমতী ছবিরানী ঠাকুরানী, তার উপরে এরকম অসভ্যভাবে এরকম গালিগালাজ এরকম কেন হবে, আজকে অবহেলা কেন হবে, এবং আমি বাড়ির বড় ছেলে মহাসংঘাধিপতি কেন এরকমভাবে শুধুমাত্র মন্ত্রিত্বের জোর খাটিয়ে আর কয়েকটা একদম দালালকে সঙ্গে নিয়ে ঠাকুর বাড়িকে একদম মানে কুক্ষিগত করে নিজের মতন করে এ থেকে জেড পর্যন্ত করে কেন এরকম থ্রেট কালচার চলবে, এর বিচার চাইছি সমগ্র মতুয়া সমাজের কাছে। দল মত নির্বিশেষে সমগ্র মতুয়া সমাজ আপনারা ঝাঁপিয়ে পড়ুন, আপনারা আসুন এবং এই যে দালালগিরি চলছে ঠাকুর বাড়িতে সেটাকে উৎখাত করে ফেলে দিন, এর আপনারা বিরোধ করুন। আমি সমগ্র মতুয়া সমাজের কাছে এর বিচার চাইছি। অভিযোগ করছে যে আপনি পেলেও তৃণমূলে যাবেন, না পেলেও তৃণমূলে যাবেন। ওর মনে এটা আছে, চোরের মনে বোচকা বোচকা, ওর মনে এটা আছে, ওর মনে এটা আছে। 2024 যদি ও টিকিট না পেত তাহলে ও তৃণমূলে যেত, ওর মনে এটা ছিল। কোনো কিছু হলে পরে ও তৃণমূলের দিকে পা বাড়িয়ে রেখেছে। আমার কি, ও রেখেছে, ও আমাকে বলে ভবিষ্যৎ দোষটাও। এ ব্যাপারে শান্তনু এবং সুব্রত ঠাকুরের মা ছবিরানী ঠাকুর দাবি করেন শান্তনুর নেতৃত্বে কিছু মানুষ ঠাকুর বাড়ির পরিবেশ নষ্ট করছেন। সুব্রত ঠাকুরের মতুয়া মহাসংঘের ন্যায্য অধিকারের দাবি নিয়ে তিনি বড় জা হিসেবে নিজের ছোট জা মমতা ঠাকুরের সঙ্গে বৈঠক করেছেন। কি বলছেন শান্তনু ঠাকুরের মা ছবিরানী ঠাকুর, শুনব। সে আমার বড় বড়দি, আমি আমার দেয়ালে পিঠ থেকে গেছে, আমি তখন অসহায়, বাবু বাড়িতে নেই, বাবু দিল্লিতে আছে, আমি কার কাছে বলবো এই কথা। আমি মনে করেছি সে যোগ্য, সে আমার বড় দিদি, আমি তার কাছে ছুটে গিয়ে বলেছি, শোনো বড়দি, আমার দুই ছেলে সুব্রত শান্তনু, তাহলে কি দুই ভাই সমান পাবে অধিকার? কি দুই ভাইয়ের সমান আছে? সুব্রতর অধিকার আছে, তুমি বলো। বলে কেন থাকবে না? সুব্রত বড়, তার অধিকার কেন থাকবে না? হিসাবে তো সেই সংঘাতিপতি হয়। আমি বলছি না, যেটা আছে সেটাই থাক, কিন্তু অধিকার সমান সমান। এই বিষয়ে মমতা বালা ঠাকুর বলেন, সুব্রত ও শান্তনু দুজনই আমার সন্তানের মতো, তাই বড় হিসেবে আমার উচিত সেখানে গিয়ে গন্ডগোল মেটানো, তাই গিয়েছিলাম। কি বলছেন মমতা বালা ঠাকুর, শুনবো। এটা হচ্ছে অধিকারের লড়াই, সমান অধিকার, সাম্যবাদের লড়াই। যে পরিবারে যদি জন্মগ্রহণ করে নারী পুরুষ তার ভেদাভেদ নেই, তাহলে ওই পরিবারে আজকে দুটো ভাই, তার কেন আজকে সেই অধিকার থাকবে না? এই অধিকারের জন্যই তো লড়াই করছি আমি, আজকের থেকে নয়। আমি 85 বিয়ের পরে আমার শ্বশুর শাশুড়ি যখন এই বাড়িতে আমাকে নিয়ে আসে, 1985 সালের পরে আমার শ্বশুর মারা যায়, তারপরে 90-তে মারা গেলে 91-তে বাড়িতে আসে, তারপর থেকে এই লড়াইটা চলছে। সেই লড়াইটা ঘুরে ঘুরে আজকে তাদের দিকে গেছে, কিন্তু সেই কারণের জন্য সত্য যেদিকে, সে বাড়ির বড় সন্তান, সেই পরিবারের ছেলে, তার মা আমার কাছে এসছে, আমার মতো মহাসংঘ, যেটা আমার মতো ভক্তরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিল, তাদের পাশে ছিল, থাকতো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।